আমি তো আজকে ৮,০০০ টাকা বেতন পাইছি। আমি টাকাটা তোমাকে পাঠিয়ে দিই, তুমি যা যা কেনাকাটা করার লাগে তুমি সব কিছু কিনে ফেলো। সামনে তো ঈদ, পরে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। কি ব্যাপার? আমি তো এই কাজের মেয়েকে তো 15,000 টাকা বেতন দিই, কিন্তু কাজের মেয়ে ফোনে তার মাকে বলতেছে সে 8,000 টাকা বেতন পায় বা 8,000 টাকা বেতন পেয়েছে, কিন্তু 8,000 টাকা কেন? সে তো পাবে 15,000 টাকা। বিষয়টা তো আসলে দেখতে হয়। আচ্ছা মা, আমি তাহলে আমার কাজটা শেষ করে কিছুক্ষণের মধ্যেই দোকানে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি রফিক চাচার দোকানে গিয়ে আমাকে বিকাশ নাম্বারটা পাঠিয়ে দাও। আচ্ছা, আচ্ছা তাহলে রাখি। ৮,০০০ টাকা পুরোটাই বাড়িতে পাঠিয়ে দিব। সামনে ঈদ, খরচ লাগবে অনেক। যাই, ওদিকটা মুছে ফেলি। এই বৃষ্টি, হ্যাঁ স্যার। আম, তুমি কি বেতন পেয়েছো? হ্যাঁ স্যার, এই যে বেতন পাইছি। আচ্ছা বৃষ্টি, তুমি কত টাকা বেতন পেয়েছো? স্যার, আমার বেতন যেটা ওই পুরোটাই পাইছি, ৮,০০০ টাকা স্যার। 8,000 টাকা তোমার বেতন? আচ্ছা বৃষ্টি, এই 8,000 টাকা বেতন তুমি কবে থেকে পাচ্ছ? এই 8,000 টাকাতে তুমি কি কি করো? স্যার, আমি যে টাকা বেতন পাই পুরোটাই আমার বাসায় দিয়ে দিই। তারপরও স্যার, আমার ফ্যামিলির চলতে অনেক কষ্ট হয়ে যায়। আপনি তো জানেনই, সব কিছুর দাম এখন অনেক বেশি। এই ৮,০০০ টাকা দিয়ে একটা সংসার চলা অনেক কষ্ট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমার মায়ের প্রতি মাসে ওষুধ খরচই লাগে ৪,০০০ টাকা। আবার বাজার সদাই, সংসারের যাবতীয় খরচ, এই ৮,০০০ টাকা দিয়ে সম্পূর্ণ সংসারটা চলে। এই যে আমি বেতন পাইছি, একটু পরে এই টাকাটা আমার বাসায় পাঠাই দিমু। এই টাকা দিয়ে আমার মা পুরো সংসারটা চালাইবো। স্যার, জানেন, আমার গোনা চলতে অনেক কষ্ট হয়ে যায়। আজকাল একজন মানুষেরই ৮,০০০ টাকা হয় না। আর সেইখানে আমার ফ্যামিলিতে 4 জন মানুষ আমরা। এই 4 জন মানুষের চলতে অনেক সমস্যা হয়। কি আর করব স্যার, চলতে কষ্ট হলেও তো কিছু করার নাই। এই ৮,০০০ টাকা দিয়ে কোনো রকম চলা লাগে। আচ্ছা বৃষ্টি, তুমি বললা যে পুরো টাকাটা তুমি তোমার বাসায় পাঠিয়ে দাও, কিন্তু তুমি তোমার কাছে কি রাখো? স্যার, এই ৮,০০০ টাকা থেকে যদি আমি আবার আমার খরচের টাকা রাইখা দেই, তাহলে আমার বাড়িতে কি দিমু? তাও তো আরও চলতে সমস্যা হয়ে যাব। তাই পুরো টাকাটাই বাড়িতে দিয়ে দিই। আর আমি এখানে কাজ শেষ করে রাতের 12টার দিকে রাস্তায় চা বিক্রি করি। ওই চা বিক্রি করে যে টাকাটা পাই স্যার, ওটা দিয়ে আমার খরচটা কোনো রকম চলে। তুমি চা বিক্রি করো? হায় হায়, এই মেয়েটা অফিসে সারাদিন কষ্ট করার পরে রাত 12টার পরে যে বাইরে চা বিক্রি করে, এত ভালো একটা মেয়ে। আমার ম্যানেজার এই টাকাগুলো মেরে খাচ্ছে এইভাবে, বেতন পায় 15,000 আর তাকে দিচ্ছে 8,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এর কিছু একটা করতে হবে। এই বৃষ্টি, তুমি একটা কাজ করো তো, তোমার এই বেতনের টাকাটা আমার কাছে দাও তো। আচ্ছা স্যার। বৃষ্টি, তুমি একটা কাজ করো, তুমি একটু পরে আমি যখন তোমাকে ডাকবো না, তখন তুমি অফিসে আসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি, বসুন। হ্যাঁ স্যার, বলুন আপনি আমাকে কি জন্য ডেকেছেন? আচ্ছা, আপনি কি সব স্টাফদের বেতন পরিশোধ করছেন? হ্যাঁ স্যার, আমি সকল কর্মচারীদের বেতন পরিশোধ করে দিয়েছি। আচ্ছা, আপনাকে কত টাকা বেতন দেওয়া হয়? স্যার, আমার বেতন তো 80,000 টাকা। 80,000 টাকা বেতন দেওয়া হয়? আচ্ছা, এই 80,000 টাকা বেতন পেয়ে আপনার সংসারটা কি ভালোভাবে চলে? কি আর বলবো স্যার আপনাকে দুঃখের কথা, যে 80,000 টাকা বেতন পাই, এই 80,000 টাকা দিয়ে আমার সংসার কোনোভাবেই চলে না। কারণ কি স্যার জানেন? আমার বাবা একজন অসুস্থ, তার হসপিটালের প্রতি মাসে খরচ হয় 30,000 টাকা। এবং আমার একটা ছেলে আছে স্যার, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তার পিছনে প্রতি মাসে খরচ হয় 20,000 টাকা। তাছাড়াও স্যার, আমি যেই বাসায় থাকি, বাসা ভাড়া প্রতি মাসে 20,000 টাকা খরচ হয় স্যার। আর মাত্র বাকি থাকে 10,000 টাকা। আর এই 10,000 টাকা দিয়ে কি স্যার সংসার চালানো যায়? আর বউয়ের আবদারগুলো তো পূরণ করতে হয় স্যার।
আমি আমার বউয়ের আবদারগুলো পূরণ করতে পারি না। কিভাবে পূরণ করতে পারবো স্যার? আর তোমার তো বাকি থাকে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আমি আমার বাজার সদাই করব, নাকি অফিসে যাওয়া আসা করব, নাকি আমার বউয়ের আবদারগুলো পূরণ করব? স্যার, আপনি যদি আমার বেতনটা আরেকটু বাড়িয়ে দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম। আমি অনেক ভালোভাবে চলাফেরা করতে পারতাম স্যার। প্লিজ আমার বেতনটা একটু বাড়িয়ে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি একটা কথা আমাকে বলেন, সবার বেতনগুলো আপনি সুন্দরভাবে পরিশোধ করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা বৃষ্টি, একটু ভিতরে আসুন তো। জি স্যার, আসতেছি। জি স্যার, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বৃষ্টি, আপনাকে ডেকেছি। আপনি একটা কাজ করেন, আপনি বসুন। আচ্ছা স্যার। আচ্ছা বৃষ্টি, আপনি কত টাকা বেতন পান? স্যার, 8,000 টাকা। এই কাজের মেয়ে, তুমি এসব কি বলতাছো? তুমি স্যারের সামনে আমাকে কেন মিথ্যাবাদী বানাচ্ছ? আমি তো প্রতি মাসে তোমাকে 15,000 টাকা করে বেতন দেই, আর তুমি স্যারের সামনে বলছো আমি তোমাকে 8,000 টাকা করে বেতন দেই। আসলে গরিব মানুষ না, চুর থাকে, আর তোর বৃত্তে আমি সেই চুরের দৃশ্যটা দেখতে পারতাছি। তুই কেন মিথ্যা কথা বলছিস? যা সত্যি আছে সব কিছু বল। আমি তো তোকে প্রতি মাসে 15,000 টাকা করে বেতনই দেই। কি বলছেন আপনি? না স্যার, আমি তো 8,000 টাকা বেতনই পাই। আমি শুরু থেকে 8,000 টাকা বেতনই পাইতাম, এখনো 8,000 টাকা বেতনই পাই। আমাকে তো 15,000 টাকা বেতন দেওয়া হয় না স্যার। স্যার শুনেন, আমি যদি ওকে 8,000 টাকা করে বেতন দেই তাহলে তো এই বেতন সিটে তার সিগনেচার থাকবে। আপনি বিশ্বাস না হলে আপনি বেতন সিটে সিগনেচারগুলো দেখতে পারেন। 15,000 টাকা নিয়ে সিগনেচার দিয়েছে। তুই সিগনেচার দিস নাই, মিথ্যা কথা বলস কেন? স্যার, আমি তো এত কিছু বুঝি না। আমি তো ওই বেতন নেওয়ার সময় শুধু সিগনেচার দিয়ে চলে যেতাম, কিন্তু ওইখানে যে কত টাকা লেখা তা তো আমি দেখি নাই। আমি জানতাম আমার বেতন 8,000 টাকায়, এই জন্যই তো আমি এত কিছু না ভেবে সিগনেচার দিয়ে দিছি। এই মেয়ে কি? এই চুপ থাকেন আপনি। আপনি বেশি কথা বলেন, আপনি বেশি কথা বলেন। আপনি বেতন পান 80,000 টাকা। আপনি প্রতি মাসে অফিস থেকে 80,000 টাকা বেতন নিয়ে যান। 80,000 টাকা বেতন নিয়েও আপনার সংসার ভালোভাবে চলে না। আপনি 80,000 টাকা বেতন নেওয়ার পরেও আপনার সংসারটা ভালোভাবে চলে না। আপনার বাবার হসপিটালের ট্রিটমেন্ট বিল দেওয়া লাগে 30,000 টাকা। আপনার ছেলের, আপনি পড়াশোনা করান, তাকে আপনার প্রতি মাসে টাকা দেওয়া লাগে 20,000 টাকা। আপনি এটা কি বলেন? আপনার বাসা ভাড়া দেওয়া লাগে 20,000 টাকা। আপনার কাছে থাকে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে আপনি বাসায় বাজারঘাট করবেন, নাকি অফিসে যাওয়া আসা করবেন, নাকি আপনি আপনার বোধ চাহিদা মেটাবেন? এটা নিয়ে আপনি হিমজিম খেয়ে যান প্রতি মাসে। আর এই মানুষগুলো, এই মানুষগুলোর সাথে আপনারা কি করতেছেন? এই মানুষগুলোর সাথে এদের বেতন আপনারা মেরে খাচ্ছেন। হ্যাঁ চুপ থাকেন। এই মানুষটার বেতন আপনারা মেরে খাচ্ছেন। এই মানুষটাকে আপনি প্রতি মাসে 8,000 টাকা করে দেন। 8,000 টাকা বেতন পেয়ে এই মেয়েটি তার খরচ বহন করে কিভাবে? আমি আপনাকে বলি। তার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা দেয় প্রতি মাসে 3,000 টাকা। এই মানুষটা প্রতি মাসে 8,000 টাকা বেতন পায়। 8,000 টাকা বেতন পেয়ে এই মানুষটা তার সংসার চালায়। তার বাবা অসুস্থ, প্রতি মাসে তার বাবার ট্রিটমেন্টের জন্য 3 থেকে 4,000 টাকা যায়। তার ছোটো বোনকে সে পড়াশুনো করাচ্ছে, তার ছোটো বোনের একটা খরচ আছে এবং তার সংসারে একটা খরচ আছে। এই মেয়েটির কাছে আর টাকা থাকে না। এই মেয়েটি অফিস শেষ করে রাত 12টার পরে বাসায় যেয়ে আবার চা বিক্রি করে। এই আপনার কি লজ্জা থাকা উচিত না? আপনি কি মানুষ? আপনার ভিতরে কোনো মানুষত্ব আছে? আপনার বোঝা উচিত এই মানুষটা কত পরিশ্রম করে, কত কষ্ট করে অফিস থেকে বাসায় যায়। অফিস থেকে বাসায় যায় একটা মেয়ে, সে বিশ্রাম করবে, হয়তো বা নিজের জন্য একটু রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাবে। আর ওই মানুষটা নিজের জন্য রান্না বান্না তো দূরের কথা, সে চা নিয়ে যায় বাইরে, বাইরে বিক্রি করে রাত 12টার পরে। এই একটা মেয়ে রাত 12টার পরে বাইরে থাকা মানে কি বোঝেন? তার জীবনে কি কোনো মূল্য নাই? তার জীবনে কোনো মূল্য আছে কিনা আপনি বলুন? তার জীবনে মূল্য আছে। আর আপনাদের মতো মানুষ কিছু তাদের বেতন মেরে খাচ্ছেন। সে অফিস থেকে 15,000 টাকা তাকে বেতন দেওয়া হয়, সেই 15,000 টাকা থেকে আপনি টাকা মেরে খান কেন? কেন খান? আপনি 7,000 টাকা মেরে খাচ্ছেন প্রতি মাসে কেন? এই জবাব আপনার দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি যেহেতু সব কিছু জেনে ফেলেছেন তাহলে তো এখানে আমার আর লুকানোর কিছু নেই।
আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি স্যার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি গরিবের টাকা মেরে খেয়েছি, আমি আমার স্টাফদের টাকা মেরে খেয়েছি। কারণ কি স্যার জানেন, আপনি আমাকে বিশ্বাস করে আপনার ম্যানেজার পোস্টে আমাকে বসিয়েছেন, আমি আপনার বিশ্বাস রাখতে পারিনি। কারণ কি স্যার জানেন, আমার বাবা হসপিটালে ভর্তি, আমার বাবার হসপিটালের বিল মাসে অনেক টাকা হয়ে যায়, এবং আমার ছেলে একটা পড়াশোনা করে, তার পিছনেও অনেক টাকা খরচ হয়ে যায় স্যার। স্যার, তারপরও বাসা ভাড়া, বউয়ের আবদার পূরণ করতে হয়, ঘরের বাজার সদাই করতে হয়। স্যার, আমি এগুলো নিয়ে হিমশিম খেয়ে ফেলেছি। আমি কি থেকে কি করব স্যার, আমি কিছুই বুঝতে পারতাছি না। এই জন্য স্যার, আমি এই লোভে পড়ে এই কাজটা করেছি। আমি গরিবের টাকা মেরে খেয়েছি স্যার, আমি গরিবের টাকা মেরে খেয়েছি। আল্লাহ হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না। স্যার, আপনি আমাকে মাফ করে দেন, আমি এরকম ভুল আর কোনোদিন করব না। স্যার, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না। স্যার, আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দিয়ে দেন, তাহলে আমার বউ বাচ্চা নিয়ে আমাকে রাস্তায় নেমে যেতে হবে, আমাকে ভিক্ষা করতে হবে স্যার। স্যার, দয়া করে আমাকে আরেকটা বার সুযোগ দিন, আমাকে বিশ্বাস করে। বোন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে, আমি তোমার হকের টাকা মেরে খেয়েছি, তুমি আমাকে মাফ করে দিও বোন। এই যে রাজু সাহেব, আপনি যেহেতু আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন, আপনি আপনার অন্যায়গুলো বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আল্লাহ ছাড়ে, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আপনি যে অন্যায়টা করেছেন, এটা অন্যায় না, এটা অপরাধ করেছেন। কারণ এই গরিব মানুষের হক এবং বেতন মেরে খেয়েছেন, এটা আপনি অন্যায় করেছেন। আপনি যেহেতু আপনার অন্যায়গুলো বুঝতে পেরেছেন, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এই জন্য আমি আপনাকে এবারের মতো মাফ করে দিতে পারি। কিন্তু দ্বিতীয়বার যদি এই ধরনের ভুলগুলো আপনি করে থাকেন, তাহলে আমাদের অফিসে আপনাকে আর রাখবো না, এবং আপনাকে জরিমানা করতে হবে, এবং আমরা আইনের ব্যবস্থা নিব আপনাকে নিয়ে। যেহেতু আপনি যে কাজটা করেছেন, আপনি এই মেয়েটা 15,000 টাকা বেতন পায়, আপনি তাকে প্রতি মাসে 8,000 টাকা বেতন দিয়েছেন, আর বাদ বাকি 7,000 টাকা আপনি মেরে দিয়েছেন। তাহলে আপনি কত বড় অন্যায় করেছেন। আপনি 80,000 টাকা বেতন পায়, আপনি আপনার সংসার চালাইতে পারেন না ভালোভাবে, আর এই মেয়েটাকে আপনি 8,000 টাকা দিয়েছেন তার সংসার চালাইতে। ছি ছি, বুঝছেন? এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আর আপনাকে আমি এত বড় একটা চেয়ারে বসিয়েছি, আপনি এই চেয়ারের মর্যাদা আপনি রাখতে পারেননি, এই চেয়ারের সম্মানটা আপনি রাখতে পারেন নাই। আপনি এখানে দুর্নীতি করেছেন। আপনাদের মতন দুর্নীতিবাজদের না এই চেয়ার দেওয়ার প্রয়োজন না। আপনি একটা কাজ করবেন, আপনি একটা কাজ করবেন, যেহেতু আপনার বেতন 80,000 টাকা, 80,000 টাকার থেকে আপনি এখন থেকে বেতন পাবেন 40,000 টাকা। বাদ বাকি 40,000 টাকা এই স্টফের, যাদের টাকা আপনি মেরে খেয়েছেন, এদের টাকা পরিশোধ করে নিব। এবং যখন এই টাকাগুলো পরিশোধ হয়ে যাবে, তখন আপনি এই চেয়ার থেকে, মানুষ তো প্রমোশন পায়, কিন্তু আপনি প্রমোশন পাবেন না, আপনি আরও এক এক নিচে যেয়ে বসবেন। আপনি ম্যানেজার ছিলেন, আপনি আর ম্যানেজারের দায়িত্ব পাবেন না। যতদিন এদের টাকা পরিশোধ না হবে, ততদিন পর্যন্ত আপনি ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এরপরে আপনাকে আমরা ম্যানেজার পোস্টে রাখবো না, আপনাকে আরও নিচে পোস্টে আপনাকে রাখবো। কথা মনে থাকবে? এখন শোনেন, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। আপনার সাথে বেশি কথা বলার টাইম আমার নাই। ওকে, যান। বেয়াদব একটা। আর হ্যাঁ, বৃষ্টি, আপনাকে বলতেছি, আসলে বৃষ্টি, সরি, সরি বোন, আসলে আমি কোম্পানির মালিক হিসেবে আমার যাচাই বাছাই করা উচিত ছিল যে আমার এখানে প্রতিটা স্টাফ ঠিকঠাকভাবে বেতন পাচ্ছে কিনা, ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারতেছে কিনা। এটা আসলে এই কর্তব্যটা কিন্তু আমার ছিল, কিন্তু আমি এই কর্তব্যটা পালন করতে পারিনি। আসলে তুমি আমাকে উচিত শিক্ষা দিলে যে আসলে ছোট বড় সবাইকে বেতনের ক্ষেত্রে ভালো আছে কিনা এগুলো যাচাই বাছাই করা উচিত কোম্পানির মালিককে। যেমন আজকে আমি করেছি বলে এত বড় একটা সমস্যার সমাধান করতে পেরেছি। ঠিক আছে বোন, তোমার বেতন, বাদ বাকি যতগুলো বেতন বাকি আছে, এই বেতনটা 1 মাসের মধ্যেই পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বোন, তুমি এখন আসতে পারো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার বেতনটা বাড়াই না দিতেন, তাহলে আমার যে কি হতো। স্যার, সত্যি বলতে কি জানেন, সারা দিন এত কাজকাম করে আবার রাত্রেবেলা রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতে না অনেক কষ্ট হয়ে যেত, আর মানুষও অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলতো। স্যার, আজকে থেকে তাহলে আমার আর
রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করা লাগবে না। আর এই 15,000 টাকা বেতন দিয়ে আমার বাসায় অনেক সুন্দর মতো চলে যাবে, আর এত কষ্টও হবে না। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসেন।